আসসালামু আলাইকুম দর্শক, এটি খবর দেখে খুবই ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইসরায়েলি প্রবেশে মালদ্বীপের নিষেধাজ্ঞা, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? চ্যানেল 24 এর রিপোর্টটি। কিন্তু আমি সত্যি মুগ্ধ হচ্ছি। এই যে মুইজ্জু নির্বাচিত হওয়ার পর একের পর এক চমক দেখাচ্ছে, এবং তিনি যে রিয়েলি একজন দেশপ্রেমিক, নানা ঘটনায় কিন্তু তিনি প্রমাণ করেছেন। যেমন বলেছেন যে ভারতীয় সৈন্যরা থাকতে পারবে না, চলে যেতে হবে নির্দিষ্ট মেয়াদে, এবং চলে গেছে। তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে। ইন্ডিয়া কিন্তু এটা ভালোভাবে নেয়নি। ছোট দেশ হলেও সে কিন্তু তার নিজের অস্তিত্ব জানান দিয়েছে। প্রথা অনুযায়ী যারা নির্বাচিত হতেন প্রেসিডেন্ট, তারা ভারত সফরে যেতেন। বাংলাদেশের কথাটা বললাম না, বাংলাদেশ কোথায় যাবে সেটা ইলেকশনের পরেই বুঝতে পারবেন। যাই হোক, আসল কথায় আসি। কিন্তু মুইজ্জু কিন্তু না, সে চীনে গেছেন। সে বুঝতে পারছে যে না, আমি হলাম ভারত খেদাও আন্দোলনের নেতা, আমাকে আগে চীনে যেতে হবে, চীনের কাছ থেকে আমার ইয়ে নিতে হবে, আর্থিক সহায়তা নিতে হবে, উন্নয়ন ঘটাতে হবে। করছে তাই। আবার দেখেন, ঠিকই পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাইছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে। ওইদিকে ভারতের জয়শঙ্করের সাথে আলোচনা করছে, কিন্তু মাথা কিন্তু নয়নি। যেটা করার দরকার সেটা করছে। তো ইসরায়েলের পর্যটকদেরকে বন্ধ করে দিচ্ছে। অথচ ভারতের পর্যটকরা অভিমান করে যাওয়া বন্ধ করছে, তাও মাথা নত করেনি। ইসরায়েলের পর্যটকরা আসতো, সেটা বন্ধ করে দিছে। কেন? তুমি গাজায় মানবাধিকার লঙ্ঘন করতেছ। তাহলে কি বলবেন? সত্যিকার একজন দেশপ্রেমী এবং মানবাধিকার রক্ষাকারী একটা মানুষ সে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা বিক্ষোভের মধ্যে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ছোট একটা দেশ, দেখেন কত শক্তিধর একটা দেশকে পরোয়া না করে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভা এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে, যেখানে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এর বেশি কিছু আর বলা হয়নি। এটা আর বলার দরকার পড়ে না, আমরা বুঝি। রোববার প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, ইসরায়েলি প্রবেশ ঠেকাতে মন্ত্রিসভায় একটি আইন পাশ করা হবে এবং এটি তদারকিতে একটি উপকমিটি গঠন করা হবে। চিন্তা করেন, মানে কোনোভাবে যাতে ঢুকতে না পারে। মালদ্বীপের নিষেধাজ্ঞার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করতে আদেশ জারি করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালদ্বীপে থাকা তাদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো নাগরিক সেখানে ঝামেলায় পড়ে, তাহলে তাদের সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে। ইসরায়েলের বিরুদ্ধে মঞ্জুর সরকারের সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। অন্যদিকে মালদ্বীপে বিরোধীদের চাপের মুখে মুইজ্জু সরকার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চিন্তা করেন, মানে এগুলি চিন্তাই করা যায় না। গত সপ্তাহে রাফাতে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানিয়েছে মুইজ্জু সরকার। আমরা কিন্তু পারছি কি ডাইরেক্ট এইভাবে নিন্দা জানাচ্ছে অবশ্য। এটার একটা রাজনৈতিক কার্যকারণ আছে। যাই হোক, ওই দিকে গেলাম না। এই ঘটনার পরপরই তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে দেখেন, ১৯৯০ সালে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয় মালদ্বীপ, যা ২০১০ সাল পর্যন্ত ভালোভাবে চলছিল। কিন্তু ২০১২ সালে ফেব্রুয়ারিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত হলো। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আবারও খারাপ হতে শুরু করে। মালদ্বীপ সরকারের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম মাসে ৫২৮ জন ইসরায়েলি দেশটিতে ভ্রমণ করেন। শুধু মালদ্বীপই ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেনি, এর পাশাপাশি আরো কয়েকটা দেশ এই কাতারে রয়েছে: আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনেই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া ও ইয়েমেন। যাই হোক, মানে আবারও ধন্যবাদ জানাতে হয় মুইজ্জুর সরকারকে, তার বিশেষ করে ব্যক্তিগতভাবে মুইজ্জুর তার সাহসিকতার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।